এটি জিনিস আমরা আমার ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্রের সম্পদ কেউ অন্য রাষ্ট্রকে দিবে বা অন্য রাষ্ট্রের প্রয়োজনে সেটা মানে চুক্তি ছাড়া কেউ কিন্তু দিবে না, কারণ চুক্তি করতে হবে। আপনি একটি রাষ্ট্রের কোনো পণ্য নেবেন, আপনার রাষ্ট্র থেকে আরেকটা পণ্য দিতে হবে, এটা হলো ব্যবসা। তো সেই জায়গা থেকে ব্যবসার ক্ষেত্রে আলাদা বিষয়, যখন আপনি মানে কোনো কিছু সরকারকে না বলে নেবেন তখন কিন্তু এটা চুরির ভিতরে পড়বে। তো সে জায়গা থেকে আমরা এই যে ঠাকুরগাঁয়ের যে এলাকায় সেটা হলো যে গ্যাস চুরি করেছে, এটা মানে ভারত নিঃসন্দেহে বলা যায়, কারণ যথেষ্ট তথ্যপাত্র রয়েছে। এই তথ্যপাত্রের মধ্য দিয়েই আমরা দেখতে পেলাম যে ভারতের সীমানা দিয়ে বাঁকা করে মানে বাংলাদেশের সীমানায় পাইপ ঢুকিয়ে দিয়ে গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছেন। গ্যাস আমাদের প্রাকৃতিক একটি সম্পদ, আর এই সম্পদ আমরা ভারত যে 16 বছর ধরে গ্যাসটা নিয়েছেন, এটাতে আমাদের যে কতটা ক্ষতি হয়েছে, বাংলাদেশে যে কতটা গ্যাসের ঘাটতি হয়েছে, এই জন্যেই এখন সিদ্ধান্ত নিয়েছে এটা আন্তর্জাতিক আদালতে মামলা হবে, কারণ এই চুরির দায়ে ভারতকে মানে চোর সাব্যস্ত করা হবে, এটা হলো বাস্তবতা।